বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে নিম্নচাপ ত্রিপুরা রাজ্যের দিকে। তাতে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে আগামী দিনে আবারও দিনভর ঝড় বৃষ্টি হবে। একটানা 4 থেকে 5 দিন ভরা লাগাতার ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, যার কারণে ঝড় বৃষ্টির আশঙ্কা। তো বন্ধুরা, কবে থেকে এই নিম্নচাপগুলি বাড়ি থেকে অতি ভারী প্রবেশ করবে তা আমরা জেনে নেব। এছাড়া আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। এছাড়া বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার কথা ছিল। তো আজকের আপডেটে কী রয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হচ্ছে কিনা। আজ 17 জুলাই বুধবার 2024। প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্ত। দেখুন, ঘূর্ণাবর্তের যে পাক রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে বর্তমান সময়ে উড়িষ্যা এবং কলকাতার সাইড নিয়ে। আর এরই মধ্যে নিম্নচাপগুলি রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ এবং পশ্চিমের দিকে। এর মধ্যে মোটামুটি মধ্য বঙ্গোপসাগরের মধ্যেও নিম্নচাপগুলি আছে। তো আগামীকালকের মধ্যে গেলে সুস্পষ্ট হবে ঘূর্ণাবর্তটা দেখুন। আর এরই মধ্যে লঘুচাপ থাকবে, আর লঘুচাপ থেকে নিম্নচাপ আস্তে আস্তে বাড়বে। তো মোটামুটি আমরা ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আগামীকাল এরই মধ্যে কিছু নিম্নচাপ বাড়তির দিকে থাকবে। আগামীকাল থেকে আগামী 19 তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে থাকবে। এরই মধ্যে মোটামুটি লঘুচাপ থেকে নিম্নচাপও বাড়তির দিকে আমরা লক্ষ্য করতে পারছি। 20 তারিখের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটা উড়িষ্যা এবং কলকাতার উপকূলের মধ্যে চলে যাবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত না থাকলেও এই ঘূর্ণাবর্তের পাকের কারণে দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে, আর এই দমকা হাওয়ার সাথে নিম্নচাপগুলি প্রবেশ করবে। 21 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত একটানা মেঘলাভাবের সাথে দিনভর পড়া ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা। তবে এখনও পর্যন্ত যে ঘূর্ণাবর্তের আপডেটটা আমরা দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা খুবই কম আছে। এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপই তৈরি হচ্ছে। আগামী 21 তারিখ থেকে একদম 25 তারিখ পর্যন্ত একটানা কয়েকদিন ভারী থেকে অতি ভারী নিম্নচাপ ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় একটানা ঝড় বৃষ্টি হবে। তবে আগামীকালকের মধ্যে আপডেটটা যদি কিছুটা পরিবর্তন হয়, এই ঘূর্ণাবর্তের গতিবেগটা যদি বাড়ে, বর্তমান সময়ে ঘূর্ণাবর্তের মূল কেন্দ্রে 25 থেকে 26 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। আর যেদিকে নিম্নচাপ এবং লঘুচাপ রয়েছে এদিকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ, যার কারণে বাইরের গতিবেগটা বেশি হওয়ার কারণে এই দমকা ঝোড়ো হাওয়াটা ত্রিপুরা সহ বাংলাদেশের উপকূলের উপর চলে যাবে, ত্রিপুরা সহ বাংলাদেশের উপর, যার কারণে এই ঘূর্ণাবর্তের মূল কেন্দ্রে এই হাওয়ার গতিবেগটা থাকবে না এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা খুবই কম আমরা যেটা দেখতে পাচ্ছি। তবে বাড়ি থেকে অতি ভারী যে নিম্নচাপ তৈরি হচ্ছে তা কিন্তু নিশ্চিত। আগামী 21 তারিখ থেকে 25 তারিখ একটানা বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে, দিনভর মেঘলাভাব এবং দিনভর ঝড় বৃষ্টি থাকবে। এর মধ্যে কিছু দমকা ঝোড়ো হাওয়া বইবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তো আগামীকালকের মধ্যে এই ঘূর্ণাবর্তের আপডেটে কিছুটা পরিবর্তন হতে পারে। তো আগামীকালকের আপডেটে আমরা সঠিক আপডেটটা পেয়ে যাব যে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা। তো আমরা প্রত্যেকদিন নজর রাখবো এবং প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো। এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। তো আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেই হালকা পাতলা ঝড় বৃষ্টি আছে। আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাটের দিকেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হয়তো আজকে সকালে রয়েছে। এছাড়া আমাদের ত্রিপুরার বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার আছে, মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই। বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহের সাইড নিয়েও আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাব এবং বৃষ্টির আশঙ্কা। তবে এইসব জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। আজকে দুপুর থেকে বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত পরিষ্কার থাকবে, তবে বিকালের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তাতে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে ছিটাফোঁটা। মধ্যরাতের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এছাড়া বাংলাদেশের রংপুরের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকেই নিম্নচাপগুলি থাকবে, যা থেকে উত্তরবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যেরও উত্তরে ধর্মনগর, কুমারঘাটের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকালের মধ্যেই হালকা পাতলা ঝড় বৃষ্টি বাংলাদেশের চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে মধ্যরাত্রির পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়।